আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলুর শাক রান্না। এই মিষ্টি আলুর শাক রান্নাটা খেতে খুবই মজার এবং টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 1 আটি পরিমাণ মিষ্টি আলুর শাক নিয়েছি। শাকগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। শাকের যে মোটা ডাঁটা অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। মোটা ডাঁটার অংশটা অনেক শক্ত থাকে, তাই শক্ত ডাঁটাটা খাওয়া যাবে না। এরকম কচি ডাঁটা দেখে নিতে হবে। পাতার সাথে যে ডাঁটাটা থাকে এটা কচি থাকলে নিতে হবে, যদি শক্ত থাকে তাহলে ফেলে দিতে হবে। শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি, কোনো ময়লা নেই। এখন এই শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আজকের এই মিষ্টি আলুর শাকটা রান্না করব সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন। রসুনটা একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব লাল করে। শাক খাওয়া পছন্দ করেন না এমন মানুষ মনে হয় কমই আছে। শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। শরীরকে সুস্থ রাখতে শাক খাওয়া অত্যন্ত জরুরি। আলু শাকে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, ম্যাঙ্গানিজ ও ফাইবার, যা শরীরকে সুস্থ রাখতে খুবই উপকারী ভূমিকা পালন করে। আমি পেঁয়াজ আর রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 10-12টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব শুটকি চিংড়ি। হাফ কাপ পরিমাণ শুটকি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চাইলে ফ্রেশ চিংড়ি দিয়েও এই শাকটা রান্না করতে পারেন। আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু। আলুটা আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। শাকের মধ্যে আলু দিলে খেতে ভালো লাগবে, তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর এখানে আমি শুটকি চিংড়ি নিয়েছি। আপনারা শুটকি চিংড়ির পরিবর্তে ফ্রেশ চিংড়ি নিতে পারেন, তবে শুটকি চিংড়ি দিয়েও খেতে ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব। শাক রান্নাতে সাধারণত হলুদ গুঁড়া দেওয়া হয় না, যেহেতু এখানে চিংড়ি মাছটা দিয়েছি তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকি এবং আলু একসাথে ভেজে নেব। আর এই মিষ্টি আলুর শাকটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, তবে খেতে খুবই টেস্টি আর মজার হয় এই মিষ্টি আলুর শাকটা। আর এটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী একটা শাক। আমি আলু আর শুটকি চিংড়ি একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে মিষ্টি আলুর শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি শাকগুলো একটু কুচি করে নিয়েছি। এদিকে শুটকি চিংড়ি এবং আলুটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। মিষ্টি আলুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ এবং আয়রন আছে, প্লাস ম্যাঙ্গানিজ এবং ফাইবার, যা শরীরকে সুস্থ রাখে। এখন খুব ভালোভাবে শাকটা উল্টাপাল্টা করে নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দেব। এই মিষ্টি আলুর শাকটা কিন্তু রাতকানা রোগে খুবই উপকারী। তাছাড়া চুল এবং ত্বকের যত্নেও কিন্তু মিষ্টি আলুর শাকটা খুবই উপকারী। এই মিষ্টি আলুর শাকটা নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে, দৃষ্টিশক্তি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের হজমের সমস্যা আছে তাদের হজম শক্তি বৃদ্ধি করে। উচ্চ রক্তচাপের জন্যও কিন্তু এই মিষ্টি আলুর শাকটা খুবই উপকারী। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে শাকটাকে এভাবে ভেজে নেব। আর শাকটা ভাজার জন্য কিন্তু কোনো পানি দিতে হবে না। শাকে প্রচুর পরিমাণে পানি আছে, এখান থেকে পানিটা বের হবে। যে পানি বের হবে এই পানি দিয়েই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে এর মধ্যে কোনো পানি অ্যাড করার দরকার নেই। ভালোভাবে নেড়েচেড়ে আমি শাকগুলো ভেজে নেব। এই শাকটা কিন্তু অনেকে একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন। আমি কিন্তু শাকে কোনো ঝোল রাখবো না, শাকটা মাখা মাখা মতো করে রান্না করে নেব। তবে এটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন বা রান্না করে নিতে পারেন একটু ঝোলঝোল অবস্থায়। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার মিষ্টি আলুর শাকটা রান্না করা হয়ে গিয়েছে, আর এরকম মাখা মাখা অবস্থায় আমি এখন নামিয়ে নেব।
এই মিষ্টি আলুর শাকটা রুটি অথবা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।